আজকে আমি এসেছি গাইবান্ধার সাকাটা উপজেলার কচু ইউনিয়নে রামনগর আদর্শ গ্রামে। এখানে 60টি পরিবার বসবাস। এখন বন্যা এসেছে, বন্যার মধ্যে তারা যাতায়াতের একমাত্রই সম্বল সেটি হলো নৌকা। তাদের যেমনটি আমি দেখানোর চেষ্টা করব, এই যে তারা নৌকাই একমাত্র তাদের সম্বল। নৌকা ছাড়া তারা চলাচলের কোনো রাস্তা নেই। এই নৌকা নিয়ে তারা যাতায়াত করেন। এই নৌকাতে যাতায়াত করতে শিশু যারা আছে, যারা স্কুলে যায়, তারা ইতিপূর্বে তারা দুর্ঘটনাও কবলিত হয়েছিল পানিতে পড়ে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে তারা যখন বন্যা এসেছে, যারা বসবাস করে সবাই দরিদ্র এবং হতদরিদ্র। তারা মাঝিদের জালে কিন্তু মাছ উঠতেছে না, এ কারণে তারা আসলে বেকার হয়ে পড়েছে। তারা বলতেছে যে যদি আমাদের সরকারিভাবে একটু সহায়তা করতো, তাহলে ত্রাণ দিত বা নগদ টাকা দিত, তাহলে তারা মানে সংসার চালাতে পারত। এই পরিবারটা এই আদর্শ গ্রামে আসলে যারা বসবাস করে তারা নিতান্তই গরিব। তারা এখানে 60টি পরিবার বসবাস করছেন। বলবেন আসলে এখানে যারা বসবাস করে তারা কি সকলেই হতদরিদ্র? আমি যেমনটি জানিয়েছি নদীতে তাদের জালে মাছ উঠতেছে না। আপনারা কিভাবে দিনাতিপাত করছেন? এখানে যারা আছে সবাই গরিব দিন আনে দিন খায়। এই যে মাঝিরা মাছ ধরে, জালে মাছ ওঠে না। সবাই এখন মনে করেন বন্যা, আর চতুর্মুখে বন্যা, সবাই বেকার বসে আছে বাড়িতে। কোনো কাজকর্ম নাই, ব্রিজ নাই, রাস্তাঘাট নাই, চলাফেরা করতে পারে না। এই জায়গায় যদি একটা ব্রিজ হইতো, রাস্তাঘাট গাড়ি বানাইতো, গাড়ি চালাইতো। এই জন্য আমরা একটা আবেদন করেছি সরকারের কাছে, যাতে আমাদেরকে আমাদের একটা ব্রিজের দাবি, ব্রিজটা আমরা চাই। আজকে 24 বছরের লাগে গ্রামটা হয়েছে। 24 বছরে আমরা যে কষ্টগুলো করতেছি, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না। আর বিশেষ করে আমাদের এখানে পানি আসলে আমরা কোনো দিক দিয়ে বেরো পারবাই না, কোনো সরকারি সহযোগিতা আমরা কিচ্ছু পাই না এখানে, বুঝছেন? বলে লেখাপড়া করার পাই না। এখন তো বন্যা আছে, এখনো তো আমাদের কিছুই আমরা পাইলাম না, বা সরকারি জায়গা হিসেবে আমরা কিছুই পাইলাম না। আমরা রামনগর আদর্শ গ্রাম, আমাদের বাড়ি। আমরা সব গরিব মানুষ এখানে পড়ে আছি। বন্যার দিন আমরা এখন হয়তো কেউ বিভিন্ন কাম করে খায়, কেউ মাছ টাছ মারে খায়। সেটা বন্যার দিন ছিল, আমরা কেমন করে জীবনটা বাঁচাই। আমরা এখানে যে 60টা পরিবার আছি, সে 60টা পরিবারই আমরা নিরীহ মানুষ, এবং নিরীহ মানুষদেরকে আমরা এখানে পড়ে রয়েছি। এই যে বন্যা আসলে আমাদের চারদিক দিয়ে পানি হয়ে গেছে। আমাদের বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, যাই হোক, চলাফেরা অনেক অসুবিধা। আমাদের দীর্ঘ 24টা বছর ধরে আমরা এখানে আছি, অনেক কষ্টতে আমরা জীবনযাপন করতেছি। এর মধ্যে সরকার আমাদেরকে আশ্রয় দিছে, কিন্তু আমাদের সন্তানাদি মানুষ হওয়ার মতো একটা ব্যবস্থা উনি করে দেন নাই। তা আমি সরকারের কাছে আবেদন এটাই আমাদের, যে আমাদের এখানে যে পাড়া হওয়ার একটা ব্যবস্থা, এটা যাতে আমাদেরকে করে দেয়। এটা হলো আমাদের এই ব্রিজটা, এবং ওই সামনের দিকে হালকা একটু রাস্তা বাঁধা বাকি আছে। এটা হলেই ইনশাল্লাহ আমরা পারাবার হতে পারবো, এবং আমাদের এই থাকার মানুষগুলো দুর্ভোগ কমবে। আমরা 24 বছরে নেই এখানে আদর্শ গ্রাম আছে। আমার কোনো রাস্তাঘাট নাই, কোনো যাওয়ার কোনো আমার পরিস্থিতি নাই। আমাদের শৈলপল যে স্কুলের লেখাপড়া করবে, সেও যাইতে পারে না। আমরা শৈলপলক যে সুস্থভাবে পার করে দেবো এখানে, তাও পার করতে পারি না। আমরা যদি একটা ছোলক যদি লৌকই তুলে দেই, হুট করে যদি সেই ছোলটা যদি পরে যদি মারা যায়, সেখানে আরো সমস্যা। আমরা সরকারের কাছে চাই, আমারও কি এখানে ব্রিজ দেন, রাস্তা দিয়ে দেন। সরকারের কাছে আমার এই একটাই দাবি, আমরা রাস্তা আর ব্রিজ চাই। তো আপনারা যেমনটি শুনলেন, মানুষের চাওয়া পাওয়া আসলে একটা ব্রিজ হলেই তাদের এই কষ্টটা লাঘব হবে, পানিতে পড়ে তারা দুর্ঘটনায় কবলিত হবে না। এই ছিল আমার কাছে সব। আমার ছেলে মেয়েরা লেখা